হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো যে মুফলিস অর্থাৎ নিঃস্ব ব্যক্তিকে সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে মুফলিস তো হলে সে ব্যক্তি যার নিকট কোনো দিরহাম অর্থাৎ মুদ্রা নেই, কোনো সম্পদ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মুফলিস বা নিঃস্ব হলো সেই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন নামাজ, রোজা, যাকাত আরও বহু আমল সহ উপস্থিত হবে, কিন্তু এরই সঙ্গে কাউকে সে গালিগালাজ করেছে, কাউকে সে অপবাদ দিয়েছে, অমুকের মাল আত্মসাৎ করেছে, তমুককে খুন করেছে, কাউকে মেরেছে ইত্যাদি ধরনের অপরাধ সহ সে উপস্থিত হবে। এরপর তার নেক আমল থেকে অমুককে তমুককে তার পাপের বদলা হিসাবে দেওয়া হতে থাকবে। তার জিম্মায় যেসব অপরাধ আছে সেসবের বদলা নেওয়া শেষ হওয়ার আগেই যদি তার নেক আমল ফুরিয়ে যায়, তাহলে ওই সব মজলুম ব্যক্তিদের গুনাহসমূহ এনে তার উপর চাপিয়ে দেওয়া হবে এবং পরিশেষে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সেই ব্যক্তি হলো মুফলিস অর্থাৎ নিঃস্ব।